আসসালামু আলাইকুম। সব কাজের সমালোচনা থাকবে, তাই বলে অযথা সমালোচনা করা একদমই উচিত নয়। যারা বন্যা হচ্ছে বলে অন্যের কাজকে নিয়ে সমালোচনা করছেন, তাদেরকে বলবো, আপনারা কি এই বন্যার সময় না খেয়ে আছেন, কাজকর্ম সব বন্ধ করে ঘরে বসে আছেন, নাকি বন্যার্তদের পাশে সবাই গিয়ে পড়ে আছেন উদ্ধার কাজে? যারা যে কাজ করার তারা তা কিন্তু ঠিকই করছে। আমার আপনার উচিত সাধ্যমতো যতটুকু যেভাবে করা দরকার সেভাবে যেন করি। সব কিছু যে ক্যামেরার সামনে এসে বলতে হবে, ব্যাপারটা এমন নয়। আর আমরা যার যার জায়গা থেকে যদি কিছু করতেও না পারি, একটা কাজ কিন্তু আমরা সবাই করতে পারবো, সেটা হচ্ছে দোয়া। আর সেই দোয়া কে কীভাবে করছেন সেটা হচ্ছে আসল কথা। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের 18 কোটি মানুষই এখন এই বন্যাত্ম 40-50 লক্ষ মানুষের জন্য দোয়া করছে, সারা দেশের জন্য দোয়া করছে, যেন প্রত্যেকটা মানুষ এই বিপদ থেকে মুক্তি পায়। যারা উদ্ধার কাজে গিয়েছেন তাদের জন্য দোয়া করা উচিত, কারণ তারাও কিন্তু অনেক বড় বিপদ মাথায় নিয়ে, ঝুঁকি নিয়ে তারা অন্যদের সাহায্য করতে এগিয়ে গিয়েছে। যারা সাহায্য করতে এগিয়ে গিয়েছে তাদেরকেও দেখছি অনেকে সমালোচনা থেকে বাদ দিচ্ছেন না। তাদের জায়গায় আপনি তো নেই, তাই তাদের জায়গাটা বুঝতে পারবেন না। দুর্গম দুর্গম এলাকায় গিয়ে তারা সাহায্য করছে। তারা যদি কিছুটা ভিডিও শেয়ারও করে থাকে, সেটা কিন্তু মানুষকে জানানোর উদ্দেশ্যে। কারণ আমাদের যাদের আপনজন আটকা পড়ে আছে, আমরা কিন্তু কোনো খবর পাচ্ছি না। আমিও কিন্তু ফেনীর মানুষ, আমার শ্বশুরবাড়ি ফেনী, অনেকেই জানেন। আমি আমার আত্মীয়দের, আমার ননদের, তার পরিবারের কোনো খবর পাচ্ছি না। অনেক বেশি টেনশনে আছি। গত 3-4 দিন ধরে কোনো ভিডিও দেইনি, কাজও করিনি। আজকে ভাবলাম যে অন্তত কিছুটা যদি বলতে পারি ভিডিওর মাধ্যমে, তাই একটা ভিডিও এডিট করতে বসেছি। যারা উদ্ধার কাজে গিয়েছে তারা বসে বসে মোবাইলও দেখবে না, ব্লগও দেখবে না, কিন্তু কেউ যদি অন্তত জেনে থাকেন ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাটের ওইদিকের কী অবস্থা, যদি একটু জানাতে পারেন তাহলে খুব বেশি উপকার হয়। আমরা ওদিকের কোনো খবর কোথাও দেখতে পাচ্ছি না। ফুলগাজীর কথা জানতে পারছি, কিন্তু ফুলগাজীর নির্দিষ্ট যে এরিয়া আমার রিলেটিভরা থাকে সেখানকার কোনো খবর পাচ্ছি না। আপনাদের কেউ যদি থেকে থাকে সেদিকে, যদি জেনে থাকেন, আমাকে প্লিজ একটু নক দিবেন, কমেন্টে জানাবেন যে ওদিককার অবস্থা এখন কেমন। যেহেতু কারেন্ট নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, তাই কারোর সাথে গত 4-5 দিন কোনো রকম যোগাযোগ করতে পারছি না। শেষ যখন যোগাযোগ করতে পারছিলাম তখন ওদের ঘর পর্যন্ত পানি ঢুকেনি। আর এরপরে কি হয়েছে আর জানি না। এখন সময় সমালোচনার নয়, কারো কাজের খুঁত খোঁজার নয়, এখন শুধু হচ্ছে একজন একজনের পাশে থেকে সাহায্য করার। দেশ বিপদে আছে, এই বিপদ কাটিয়ে উঠবে, হয়তো আত্মীয় স্বজনের খবরও পাবো। নেটওয়ার্ক নাই, আল্লাহর কাছে দোয়া করছি যে যেমন আছে যেমন নিরাপদে থাকে। যোগাযোগ হয়তো করতে পারছি না, খুব অস্থিরতার মধ্যে যাচ্ছি। আমরা সবাই জানি যাদের আত্মীয় স্বজন এখন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, তাদের কি অবস্থা যাচ্ছে। আমি গত 4 দিনে কোনো একটা কাজ ঠিকঠাক মতো করতে পারিনি। এই ভিডিও কিন্তু আগের করার। তাই বলবো, ফুলগাজী নতুন মুন্সিরহাটের দিকে কেউ যদি কোনো খবর জেনে থাকেন একটু জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।